নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, তাই পছন্দ মতো জলখাবার আজকে বানাবো। তো আমাদের পছন্দের জলখাবার হচ্ছে চপ আর মুড়ি। যদিও এখানে মুড়ি ভালো পাওয়া যায় না, তাই মুড়িটা খাওয়াও হয় না, কিন্তু আজকে ভাবলাম একটু চপ বানাই, তাহলে মুড়িটা হয়তো খেতে ভালো লাগবে। তাহলে আজকে চপের এখানে সকালেই লেগে পড়েছি চপ বানাতে। এখানে চপ ভাজা হয়ে গেলে আজকে দুপুরে বানাবো একটু মাটন। তো মাটনের জন্য আমাদের নিচে একটা মাটন শপ আছে, তো ওখান থেকেই নিয়ে এসছে। এখানে মাটনটাতে একটু নুন আর রোজকার গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওই আর একটু রসুন থেতো করে ওই প্রেসার কুকারে একটা বা দুটো সিটি দিয়ে দিতে দেবো আর কি। তার অনেকেই শুধু নুন দিয়ে সেদ্ধ করেন, কিন্তু শুধু নুন দিয়ে সেদ্ধ করলে কি হয়, মানে প্রেসার কুকারে মাংসটা যদি বেশি গলে যায় তখন আর বেশিক্ষণ কষানো যায় না। তো এক্ষেত্রে কি হয়, একটু কম কম মশলা দিয়ে যদি আপনি সেদ্ধ করতে দেখেন, তখন মশলার ফ্লেভারটাও মাটনের মধ্যে ঢুকে যায় আর কি। তো তখন বেশিক্ষণ না কষালেও খুব একটা প্রবলেম হয় না। এখানে আমি একটু ভালো করে ম্যারিনেট করে ওই 1 ঘন্টার মতো রেখে দেবো, ততক্ষণে মুড়ি টুড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর এখানে একটু মাটনে আলু আর পেঁপে দেবো। যদিও আমার মাটনের পিস আমার খুব একটা খেতে ভালো লাগে না, আমি একটা দুটো খেয়েই আমার হয়ে যায়, কিন্তু পেঁপে আর আলু আমার আনলিমিটেড প্রয়োজন। আর এখানে ও পেঁপে আনতে গিয়েছিল, তো তার সাথে একটু অন্য সবজিও এনেছে, একটু করলা এনেছে, আর তার সাথে এনেছে আমলা আর শিম। ও শিম ভীষণ পছন্দ খেতে। এখানে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিই, আর তার সাথে এদিকে মশলাটাও কষতে দিয়ে দেবো। তো মশলা কষানোর জন্য প্রথমে কড়াইটাতে একটু সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি, মৌরি আর জিরে দিয়ে এটা তেলটা একটু গরম হোক, তার বাদে আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো, যাতে পেঁয়াজটা একদম গলে যায়। ওই মাটনে পেঁয়াজের টুকরো পেলে খুব একটা ভালো লাগে না, তাই এখানে পেঁয়াজটাকে একদম ভালোভাবে কষাবো। আর মাটনের সব থেকে আহ, ভালো রান্নার উপায় হচ্ছে মাটনে যতক্ষণ ধরে আপনি মশলাটা কষাবেন, তো রান্না তত ভালো হবে। আর আমি দেখছেন খুব বেশি তেলও দিইনি, যদিও সেদ্ধ করার সময় তেল দিয়েছি, তাই আর বেশি তেল দিইনি। এখানে আমি বারবার জল দিয়ে মশলাটাকে দুবার তিনবার ধরে কষাবো। তো এখানে যত ভালো মশলাটা কষা হবে, রান্নার টেস্টও তত বেড়ে যাবে আর কি। তো এখানে আমার মশলাটা কষতে আরেকটু সময় লাগবে। এবারে কি করবো, এবারে মাটনের থেকে মানে ওই প্রেসার কুকার থেকে মাটনগুলোকে ছেঁকে ছেঁকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। ওই জলটা আমি ফেলবো না, জলটা আমি পরে যখন ঝোলের জন্য ওই জলটাই ব্যবহার করব। এখানে মাটনটা কষা হয়ে গেছে একটু, তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা। পেঁপে আর আলুটা এতক্ষণ ধরে ভাজলাম, কিন্তু এতটুকুনও সেদ্ধ হয়নি। একটু বেশ সেদ্ধ হয়ে গেলে আর একটু পরে দিলে হতো, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে মাটনটা হয়তো গলে গেছে, পেঁপে আলু সেদ্ধ হয়নি, ওই জন্য একসাথে দিয়েই কষাবো। তো এখানে এটা ভালোভাবে কষাতে থাক। আর উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগেই বলেছি এখানে মাটনে একটা গন্ধ থাকে, মানে আমাদের দিকে যে মাটনটা পাওয়া যায় ওই রকম হয় না। তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি, আর ভাজা জিরের গুঁড়োটা দিলে ওই গন্ধটা অতটা করে না, হয়তো পুরোপুরি চলে যায় না, কিন্তু অতটাও করে না। এবার এটা ফুটতে থাক। এবার ফুটে উঠলে একটু উপর থেকে মিট মশলা দিয়ে, গরম মশলা দেবো না, মিট মশলা দিয়ে আর নামিয়ে নেবো। এখানে আমার রান্না কমপ্লিট। এবারে খাওয়া দাওয়া সেরে ঘরটাকে একদম অন্ধকার করে 2 থেকে আড়াই ঘন্টা একটা ভাত ঘুম। আজ রবিবার, একটু ভাত ঘুম তো চলেই, মানে এতে কোনো অসুবিধা নেই। তারপর বিকেলে চা টা খেয়ে এখানে আমি আটাটা মেখে নিয়েছি। আর আজকে আর হাঁটতে যাইনি, ঘুমিয়ে গিয়েছিলাম 2 ঘন্টা বলে, কিন্তু প্রায় আড়াই ঘন্টার উপর হয়ে গেছে। তো এখানে আমি আটাটা মাখা হয়ে গেছে, এবার ঝটপট রুটিগুলো বেলে নেবো। আর আমার হাজবেন্ড গেছে, ও হাঁটতে গেছে, কিন্তু আমার আজকে যাওয়া হয়নি। তো এখানে রুটিগুলো বেলা হয়ে গেছে। আমি প্রথমে মানে গ্যাসেই রুটি করতাম, কিন্তু অনেকে বললো যে মানে গ্যাসে রুটি সেকাটা ভালো নয়। তো সেই জন্য ইন্ডাকশানে করি, একটা কাপড় দিয়ে হালকা হালকা চিপে দিলেই আর কি রুটিটা বেশ সুন্দর ফুলে যায়, আর মানে নরমও হয়। তো এখানে আমার রুটিগুলো করা হয়ে গেছে।
আর আজকে হাজবেন্ড নিয়ে এসছে ফুচকা। এখানে 60 টাকায় 8টা ফুচকা, মানে খেয়ে দাঁতের কুনেও লাগবে না। মানে আমি একবারে 30 থেকে 35টা ফুচকা খেতে পারি। তো আমার 8টা ফুচকায় তার হাজবেন্ডকে 2টো ভাগ তো লাগবেই। তো ওইটুকু ফুচকা দাঁতের মানে কুনেও লাগবে না, ওই জন্য আমি কি করি, প্যাকেট ফুচকা নিয়ে চলে আসি। তো প্যাকেট ফুচকা নিয়ে এসে আলু জলটা বাড়িতে বানাই, খাওয়াই। কিন্তু এই কেনা ফুচকাটায় মানে বাজার থেকে যেটা পাওয়া যায় সেটায় সুজির ভাগটা বেশি, অনেক শক্ত হয় ফুচকাগুলো। কিন্তু এই কেনা ফুচকাটায় একটু ফ্লেভারটা আর একটু ভালো হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।